বিশাল বড় কিন্তু একটা নৌকা বা ডিঙি সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে। যে এখানে কিন্তু অলরেডি প্রতিমা চলে এসেছে, বাণিজ্য নগরী যে ব্যাপারটা পুরোটা সুন্দর করে সেটা কিন্তু প্রেজেন্ট করা হবে। কেন এখানে এত বড় একটা নৌকা বানানো হচ্ছে দর্শনার্থীদের জন্য দেখাচ্ছিলাম। এখানে কিন্তু ওয়েভের মতো দেখো করা হচ্ছে কিছু স্ট্রাকচার। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি উল্টোডাঙায়। উল্টোডাঙাইতে অনেকগুলোই ভালো ভালো পুজো হয়। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙা বিধান সংঘতে। এবছর তাদের থিম রয়েছে বাণিজ্য নগরের লক্ষ্মী। কীভাবে কি সেজে উঠছে আর কেমনভাবে তাদের ভাবনাটা এবছর দর্শনার্থীদের কাছে প্রকাশ করতে চলেছে সমস্তটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। উল্টোডাঙা থেকে কিন্তু মাত্র 5 মিনিটের কিন্তু হাঁটা পথ, মানে যেদিকে অরবিন্দু সেতুটা পড়ছে সেদিক থেকে কিন্তু 5 মিনিটের হাঁটা পথে কিন্তু আমরা চলে এসেছি এখন উল্টোডাঙা বিধান সংঘ। তার এবার কিন্তু আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে দেখবো যে এখানে কিন্তু কেমন কি কাজ এগিয়েছে। তোমার একটা বড় নৌকা তৈরি করছে আর এখানে কিন্তু তার যে প্রাথমিক যে কাজ সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তো সমস্তটা কিন্তু ভিডিওতে কভার করবো, তো ভিডিওটা স্কিপ না করে জাস্ট দেখতে থাকো। তো এটা যেহেতু থিম রয়েছে যে বাণিজ্য নগরী, তো সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে বাণিজ্য নগরী মানে একটা ফ্ল্যাট থাকবে। আর তাছাড়া কিন্তু এদিকে দেখতে পাচ্ছি মানে দোকানপাট বানানো হয়েছে, যেহেতু বাণিজ্য নগরীকে প্রেজেন্ট করছে। তো বাণিজ্য মানে তো দোকানপাট যেহেতু থাকবে, তো এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ তার পেছনে দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাকচার রয়েছে, তো ওগুলো কিন্তু একটা ফ্ল্যাটের মতো উঠবে। তো এই ফ্ল্যাটের ওপরে যে একটু তোমার হচ্ছে জানলা দরজা থাকবে, তো সেই জানলা দরজাগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। আর দেখতে পাচ্ছি ওইদিকে একটা মানুষের ফিগার, এইদিকেও কিছু মানুষের ফিগার রয়েছে। মানে যেমন বাণিজ্য নগরীতে যেমন দোকানপাট রয়েছে, ওইদিকে বড় বড় ফ্ল্যাটের ব্যাপারটা কিন্তু এখানে ফুটিয়ে তুলবে এই ড্রয়িংগুলো কিন্তু। তারপরে ওইদিকে ইনস্টলেশনের কাজ হবে। আর যেহেতু বাণিজ্য নগরী বারবার বলছে, তাই জন্য কিন্তু এখানে অনেকগুলো কিন্তু দোকানপাটের মাধ্যমে কিন্তু নানা রকম কিছু দৃশ্য কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছ সমস্ত শিল্পীরা কিন্তু এখানে কাজে কিন্তু ব্যস্ত, কেননা আর মাত্র 30 থেকে 35 দিনের কাছাকাছি কিন্তু বাকি রয়েছে দুর্গাপুজো আসতে। দোকান বানানো হচ্ছে, দোকানের ঠিক এই যে এই পেছনে যে স্ট্রাকচারটা দেখছি, স্ট্রাকচারগুলোর মধ্যে কিন্তু এই ড্রয়িংগুলো দেখতে পাচ্ছ, এই ড্রয়িংগুলো কিন্তু ফুটিয়ে তোলা হবে। তবে এবার কিন্তু আমি আস্তে আস্তে আরও সামনের দিকে যদি এগোই, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও কিন্তু ঘরের যে কিছু স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে। এদিকেও কিন্তু প্লাইউড অ্যান্ড বাটামের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে। তোমাদের দেখাই যদি, এদিকেও কিন্তু অনেক স্ট্রাকচার তোমার হচ্ছে পিলার টাইপস, আর এদিকেও দেখতে পাচ্ছি কিছু জানলা টাইপসের কিন্তু স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে। মানে বোঝা যাচ্ছে এই যে সাইডটা পুরোটা জুড়ে কিন্তু একটা বাণিজ্যর যে ব্যাপার বা বাণিজ্যের যে দৃষ্টান্তটা সেটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হবে। আর যদি দোকানগুলো দেখাই, তো দোকানগুলোর ভেতরে যেমন দোকান থাকে, তো ওই যেমন ওইদিকে ধরো একটা দোকানের ভেতর ঠাকুর থাকে, তো এখানে তাক থাকে না, এইভাবে কিন্তু সুন্দর করে দোকানগুলোকে কিন্তু এখানে প্রেজেন্ট করা হচ্ছে। মানে একটা যেহেতু বাণিজ্য নগরী যে দোকান, সেই নানা রকম কিন্তু দোকানগুলোকে কিন্তু এখানে সুন্দর করে প্রেজেন্ট করা হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি কাঠের দোকান হতে পারে, তো সেগুলো কিন্তু এখানে দেখো সুন্দর করে রয়েছে, ব্রেক রয়েছে, এদিকে টিনের কিছু স্ট্রাকচার রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু লোহার স্ট্রাকচার পড়ে রয়েছে, বেশ কলকা দিয়ে কিন্তু লোহার স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে। মানে বোঝা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু হয় নৌকা বা এদিকে যে বাণিজ্য নগরীটা প্রেজেন্ট করা হচ্ছে, তো সেখানে কিন্তু এটা ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু এখানে চলবে। দর্শনার্থীরা তো ওই দিক দিয়ে ঢুকে কিন্তু এদিকে বাণিজ্য নগরী যে ব্যাপারটা পুরোটা সুন্দর করে সেটা কিন্তু প্রেজেন্ট করা হবে। দেন তারপর কিন্তু এদিক দিয়ে উঠে এসে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আর একটা বিশাল বড় কিন্তু একটা নৌকা বা ডিঙি সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে। তোমরা তো জানো এই জায়গাটার নাম কিন্তু বিধাননগর বা বলতে পারো উল্টোডাঙা। তো এই উল্টোডাঙার পেছনেও কিন্তু একটা নাম রয়েছে বা ইতিহাস রয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও, মাগো তোমার সামনে রেখে 8টা বাজের দিন এই ঢাকের তালে পাড়ায় শুনলে কিন্তু মনে হয় ওদিক দিয়ে উঠে আসতে পারে। মানে তোমাদের দেখালাম একটা স্টেজের মতো কিন্তু একটা বেশ উঁচু একটা স্টেজ করা হয়েছে। আর তারপরে কিন্তু এই দিকটা কিন্তু একটা বিশাল বড় নৌকার মতো কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু নৌকার স্ট্রাকচার করা রয়েছে। তো তোমাদের তো এই যে বড় নৌকাটা যেমন করা হচ্ছে, আর তার পাশেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার কিন্তু এখানে করা হচ্ছে, যেটা আরও দিন গেলে কিন্তু বুঝতে পারবো যে এখানে ব্যাপারটা কী করা হচ্ছে। বাট আপাতত যদি তোমাদের দেখাই এদিকটা করে, একটা কিন্তু লোহার রড যেটা ওয়েভসের মতো কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছি জলের যে ঢেউটা হয় সেটাও কিন্তু এখানে করা হচ্ছে মনে হচ্ছে যতটা। আবার আস্তে আস্তে দিন গেলে আমরা আস্তে আরও বুঝতে পারবো যে কাজটা কেমন কীভাবে তারা প্রতিস্থাপন করতে চলেছে দর্শনার্থীদের কাছে। তাছাড়া আমি আপাতত নিচে যাব, নিচে গিয়ে তোমাদের এই জাহাজে যে ফুল লুকটা সেটা দেখাবো, কারণ আর তোমার সাথে জানাবো
যে এখানে জাহাজটা কেন করা হচ্ছে। তো আমি ওই ওপরটা কিন্তু করে দেখাচ্ছিলাম যে নৌকাটা কত বড়। এবার এখান দিয়ে দেখো এত বড়, বেশ কিন্তু বিশাল বড় কিন্তু একটা নৌকা কিন্তু করা হচ্ছে। আর এই দিকটা করে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, যেটা কিন্তু আপাতত এখন তোমাদের দেখানো যাবে না, তো সেটার পারমিশন আপাতত পাইনি, পেলে আগামী ভিডিওতে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আপাতত যেগুলো কাজ হচ্ছে সেগুলো তোমাদের একবার রাফলি আরেকবার বলে দিই, যে ওই দিক দিয়ে ওই দিকটা করে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করছে। দেন ওই দিকে কিন্তু পুরোটা যে বাণিজ্য নগরী, সেটা কিন্তু বাণিজ্যের নগরীটাকে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে, যেটা কিন্তু দর্শনার্থীরা উপভোগ করবে। তারপরে কিন্তু এখানে যেহেতু উল্টো ডাঙা, সেই উল্টো একটা কিন্তু ডিঙি বা নৌকা বলতে পারো, সেটা সবচেয়ে বড় নৌকা, সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে। অ্যান্ড দেন কিন্তু ওইদিকে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, সেটা কিন্তু তোমাদের দর্শন করে তারপর এক্সিট করবে। তো তোমাদের একবার জানিয়ে রাখি যে এখানে উল্টো ডাঙা তো নামটা কেন হয়েছে, আর কেন এখানে এত বড় একটা নৌকা বানানো হচ্ছে দর্শনার্থীদের জন্য। তো উল্টো ডাঙা কথাটাই মধ্যেই কিন্তু রয়েছে এই জাহাজের যে বা নৌকার যে বানানোর ব্যাপারটা। কারণ আগে কিন্তু কলকাতা ছিল বাণিজ্য নগরী, যেটা কিন্তু ধীরে ধীরে ক্রমশ কিন্তু লোপ পেয়ে সেটা কিন্তু এখন মুম্বাইতে চলে গেছে। মানে এখন কিন্তু বাণিজ্য নগরী বলতে কিন্তু বোঝা যায় কিন্তু মুম্বাইকে, কিন্তু আগে কিন্তু কলকাতাকে কিন্তু বাণিজ্য নগরী বলা হতো। তো সেই জন্য কিন্তু মা এতো যেহেতু বাণিজ্যের সাথে কিন্তু একটা মা লক্ষ্মীর একটা কিন্তু যে বিশেষ কিন্তু একটা সম্পর্ক রয়েছে, কেন যেখানে বাণিজ্য হয় সেখানে কিন্তু একটা যে লক্ষ্মী যে টাকা পয়সার যে আদান প্রদান সেটা কিন্তু বেশি করে হয়। তো কেননা কলকাতার মানুষ কিন্তু বাণিজ্য থেকে কিন্তু বেশি ইন্টারেস্টেড, মানে হচ্ছে জবের জন্য তো বা চাকরির জন্য। তো সেখানে কিন্তু বাণিজ্যটা কিন্তু ধীরে ধীরে কলকাতার মধ্যে লোপ পেয়েছে। তো এই বিষয়টাকে কিন্তু এখানে একদিক দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। আর তাছাড়া এইটা যেহেতু উল্টো ডাঙা, তো উল্টো ডাঙায় আগে কী হতো, মানে বহুকাল আগে যখন মানে কলকাতার নামটা অতটাভাবে পড়েনি, তো তখন কী হতো যে এখানে কিন্তু ব্রিটিশরা মানে ডিঙি যে নৌকা বা সেই নৌকাগুলো কিন্তু উল্টে রেখে এখানে কিন্তু রং করার যে কাজ সেটা কিন্তু করা হতো। যেহেতু কলকাতা ছিল বাণিজ্য নগরী, তো সেই জন্য কিন্তু এবার নৌকা কিন্তু একমাত্র বেশি মাধ্যম ছিল যে বাণিজ্য করার জন্য। তো সেই জন্য কিন্তু নৌকাগুলো এই জায়গাটায় মানে উল্টোডাঙ্গা যে এরিয়াটা, তো এরিয়াটার মধ্যে কিন্তু নৌকাগুলোকে উল্টে রেখে দেন উল্টো করে দেন ওটার উপর রং করার কাজ বা নৌকাগুলো রিপেয়ারিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হতো। তাই জন্য কিন্তু এখানে ওই উল্টোডাঙ্গার বিধান সংঘের এবছরে কিন্তু যেমন বাণিজ্য নগরী মানে কলকাতা যেহেতু বাণিজ্য নগরী ছিল, সেই বাণিজ্য নগরীটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। তার সাথে কিন্তু যেহেতু উল্টোডাঙ্গার যে ইতিহাস, যে বড় একটা নৌকা বা নৌকা রিলেটেড যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এই দিকটা করে কিন্তু নৌকাগুলোর উপর যে প্লাইয়ের যে কাজ সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। দেখতে পাচ্ছি যে প্লাইগুলোকে কিন্তু কেটে 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 এদিকে কিন্তু তোমার যে নৌকাটাকে যে ঠিকঠাক কাজ সেটা কিন্তু এখানে করা হচ্ছে। মানে কিন্তু দর্শনার্থীরা ওই দিক থেকে এসে কিন্তু এই সুন্দর একটা ব্যাপারটা যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু উপভোগ করবে। আমাদের তো দেখাচ্ছিলাম নৌকার ওই দিকটা, তো এবার কিন্তু নৌকার এই দিকটা যদি তোমাদের যেটা দেখায় যে উপর দিকে দেখাচ্ছিলাম, এখানে কিন্তু ওয়েভের মতো দেখো করা হচ্ছে কিছু স্ট্রাকচার। বোঝা যাচ্ছে না যে ব্যাপারটা কী হতে চলেছে, এখানে আরও কী কী প্রেজেন্ট করতে চলেছে, বাট কিন্তু এখানে একটা ওয়েভের মতো কিন্তু লাগছে মানে স্ট্রাকচারটা আপাতত। তো আরও দিন গেলে তোমাদের আগামী দিনে আরও আপডেট দেবো, তো তোমাদের সমস্তটা দেখাবো যে কেমন কি এখানে ফুটিয়ে তুলছে বা কেমন কি লাগছে দেখতে। তো তোমাদের তো আমি সমস্তটা দেখিয়ে দিলাম, মানে উল্টোডাঙ্গা বিধান সংঘে এবছর কেমন কি প্রস্তুতি রয়েছে, কেন এখানে যে এই থিমটা বা কেন এখানে এত বড় নৌকা করছে, সমস্তটা ইনফরমেশন দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা নতুন নতুন ভিডিও আর অনেক ভালো ভালো দুর্গাপুজোর রিলেটেড ভিডিও আসছে আমার চ্যানেলটা পাশে থেকো। আর তোমরা ততক্ষণ সুস্থ থেকো। বাই বাই।